আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমরা আমাকে প্রথমে কমেন্ট করে জানাবে। আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। তো সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে আসলাম বাংলা প্রথম পত্র বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো আমি গত একটি ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের 1 নাম্বার নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি। তো আজকে হচ্ছে এটা 2 নাম্বার নমুনা প্রশ্নপত্র। তো তোমরা যারা 1 নাম্বার নমুনা প্রশ্নপত্র ভিডিওটি দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিংক পেয়ে যাবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট অপশনে গিয়ে নিচে একটু স্ক্রল করলে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 একটি প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টে গেলে তোমরা যে প্রথম আমি নমুনা প্রশ্নপত্রটি দিয়েছি প্রথম পত্রে, বাংলা প্রথম পত্রে, সেটা তোমরা পেয়ে যাবে। তো বিষয়টা আজকে হচ্ছে এটা 2 নাম্বার নমুনা প্রশ্নপত্র। তো এই দুইটা যদি তোমরা কমপ্লিট করে যাও পরীক্ষায়, তাহলে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন থাকবে। তো বিষয়টা চলো তোমাদের এখন দেখিয়ে দিই দ্বিতীয় নমুনা প্রশ্নপত্রটি। তো এখানে তোমাদের যে বাংলা প্রথম পত্র পূর্ণমান 100, এটা আমি কিন্তু গত ভিডিওতেই বলে দিয়েছি যে তোমাদের মান বন্টন কিভাবে হবে। তো তারপরও আমি আবারও বলে দিচ্ছি যে 100 নম্বরের পরীক্ষা হবে। বর্ণবিচিত্র প্রশ্ন 30 মার্ক, আর সময় দেওয়া হবে 3 ঘন্টা, এই যে দেখতে পাচ্ছ। তো এই 30টি অ্যান্সার করতে হবে বর্ণবিচিত্র প্রশ্ন। তো তারপর তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। সৃজনশীল প্রশ্ন টোটাল গদ্য থেকে 4টি, অর্থাৎ ক বিভাগ, এবং খ বিভাগ কবিতা থেকে আরো 5, 6, 7, 8 থাকবে, অর্থাৎ 1, 2, 3, 4টা। তো এই খ বিভাগ এবং খ বিভাগ মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে হচ্ছে টোটাল 50 মার্ক। তারপর হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। তো এই যে বর্ণনামূলক প্রশ্ন, এটা আনন্দ পাঠ বই থেকে করা হবে। টোটাল এখানে 4টি দেওয়া হবে, 4টি থেকে তোমরা যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করবে, তাহলে এখানে মার্কস হচ্ছে 20। এই হচ্ছে তোমাদের পূর্ণ 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো এখন এখানে যে বর্ণবিচিত্র প্রশ্ন 1 নম্বরে বলছে যে ফেরেশতারা যার সংবাদ বাহক, তার পরিচয় কোনটি? তো এখানে আমি জাস্ট অ্যান্সার বলে দিব, এবং ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে তোমাদের বলে দিব এই যে নমুনা প্রশ্নপত্রের পিডিএফ একদম ফ্রিতে তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, আল্লাহ। 2 নম্বর বলছে যে আল্লাহ কার অপর খুশি হলেন। 2 নম্বর প্রশ্নতে যে সঠিক অ্যান্সারটি হবে অন্ধ লোকটি। 3 নম্বর প্রশ্নে বলছে যে মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে ইন্তেকাল করেন। 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, 1969 সালে। 4 নম্বর প্রশ্নে বলছে যে মিনুর জগৎ কিসের জগৎ। 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, সুখের। 5 নম্বরে বলছে যে মিনু গল্পে রাক্ষসী কাকে খায়। 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে কয়লাদের। তারপর 6 নম্বর প্রশ্নে বলছে যে বনফুলের উল্লেখযোগ্য গ্রন্থ, গল্প গ্রন্থ হলো। তো এখানে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, ওপরের সব কয়টি, অর্থাৎ এখানে আম, বহুবর্ণ, তারপর হচ্ছে বাহুল্য এবং অদৃশ্য লোকে, তিনটাই সঠিক। তারপর 7 নম্বর প্রশ্নে বলছে যে মিশরের সবচেয়ে পুরাতন পিরামিড 3টি কোন অঞ্চলে অবস্থিত। তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, গিজে। তো বিষয়টা এইভাবে, এখানে তোমাদের টোটাল কিন্তু এই যে 30টি বর্ণবিচিত্র প্রশ্ন দেওয়া আছে, এবং প্রত্যেকটি প্রশ্ন আমি এখন আর পড়লাম না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। আমি একটু পরেই তোমাদের এর উত্তরপত্রটি দেখিয়ে দিব, যে কিভাবে তোমরা সেটা নিবে, তোমরা সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো তারপর সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে যে গদ্য থেকে 4টি, পদ্য থেকে 4টি, টোটাল 5 প্রশ্নের অ্যান্সার করতে হবে, এবং আনন্দ পাঠ থেকে তোমাদের যে কোনো 4টি থেকে 2টা অ্যান্সার করতে হবে। তো এখানে যে গদ্যগুলো যেমন গদ্যগুলো থেকে আসছে, এটা হচ্ছে সততার পুরস্কার। তো এইটা তোমরা ভালো করে পড়বে যদি এটা তোমাদের সিলেবাস থাকে। আর সবাই আরেকটা কথা ফলো করবে যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে যে গদ্য যে পদ্যগুলো দেওয়া আছে সেগুলো পড়বে। আর এগুলো যদি থাকে তাহলে আমি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে। তো তারপর এখানে যে মিনু যে গদ্যটি, সেটা তোমরা ভালো করে পড়বে, সেটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ, এটা তোমরা ভালো করে পড়বে। তারপর যে তোমাদের ক বিভাগ কবিতা, তো কবিতা হচ্ছে এখানে যে জন্মভূমি, এই কবিতাটি পড়বে। এখানে সিরিয়াস আসবে, তারপর হচ্ছে সুখ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নম্বর যে মানুষ জাতি, এবং এটা হচ্ছে জিঙ্গির ফুল। এগুলো ভালো করে পড়লে এই জিনিসগুলো কমন আসবে।
তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে এই নমুনা উত্তরপত্র তোমরা কিভাবে পাবে, এটা সহ অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্রের ভিডিওগুলো দেই, তো সেগুলোর পিডিএফ কিন্তু একদম ফ্রিতে তোমরা নিতে পারবে। তো এখন আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে, এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে দুইটা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজিএডু ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের অ্যাড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে, তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে উত্তরপত্রটি তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এখানে 30টি প্রয়োজনীয় প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই 30টি প্রশ্নে তোমরা পড়ে নিবে, যে 1 থেকে 30 পর্যন্ত দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তো তারপর এই যে সৃজনশীল প্রশ্ন এখানে কিন্তু এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো এইভাবে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল এটা পড়ে নিবে। তারপর এখানে উম এই যে এটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। এইভাবে প্রত্যেকটি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো পেশাগতরা এই হচ্ছে সৃজনশীল। তারপর যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো, সেগুলোর অ্যান্সার আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। আর আমি ভিডিওতে যে প্রসেস বলেছি যে কিভাবে তোমরা শর্ট পিডিএফ সংগ্রহ করবে, সেই প্রসেস অনুসরণ করলে ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তো এটা হচ্ছে এক নাম্বার এই যে বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে কিন্তু তোমাদের ক এবং খ দুইটি অপশন থাকে। ক এর জন্য 3 আর ঘ এর জন্য 7। তাহলে একটা প্রশ্নে টোটাল 10 মার্ক তোমরা তুলতে পারবে। তো এইভাবে এখানে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের 4টি দেওয়া হবে। 4টি থেকে তোমরা যে কোনো 2টা আনসার করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি থেকে তোমরা যে কোনো 2টা আনসার করবে। তো আশা করি বিষয়টা তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের দ্বিতীয় নমুনা প্রথম পত্রটি বুঝতে পেরেছো। তো আমি প্রথম পর্ব অলরেডি দিয়ে নিয়েছি। তো তোমরা যারা দেখো নাই, সেই ভিডিওটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাও, সেখানে ষষ্ঠ শ্রেণীর এই যে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 নামে একটি প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেই প্লেলিস্টে গেলে এগুলো তোমরা পেয়ে যাবে। সব বিষয়ে সবাই তোমরা কমেন্ট করে জানাবে যে কে কোথায় থেকে, কোন স্কুল থেকে এবং কোন জেলা থেকে যুক্ত হয়েছে। অবশ্যই তোমাদের জেলার নাম, স্কুলের নাম কমেন্ট করে লিখে জানাবে। পরবর্তীতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।